বলো যারা রবিউল আউয়াল এই মাসের পালন করে, আমার নবীকে যারা ভালোবাসে তারা কি বেনামাজি হয় বাবা? যদি বলবে না, আমার নবীকে যারা ভালোবাসবে তারা বেনামাজি হবে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা সুদখোর হবে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা মদখোর হতে পারে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা চিটার হতে পারে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা বেঈমান হতে পারে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীকে যারা ভালোবাসবে তারা মারামারি করতে পারে না। আমার নবীকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা ভালোবাসে তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে। আমার নবীকে যারা ভালোবাসে তারা ইমানদার হয়। আমার নবীকে যারা ভালোবাসে তারা কাউরির পয়সা মেরে খায় না। আমার নবীকে যারা ভালোবাসে তারা বাবা কোনো মানুষের অন্যায় করে না। ওরাই নবীকে ভালোবাসে যারা, তারাই জান্নাতের হকদার হলো তারা। আবার নবী যখন পৃথিবীতে এসেছিল আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবার নবীর সময় মাথা উঠিয়েছিলেন, আল্লাহ তোমার আমার উম্মতি যদি আল্লাহ সত্যি আমাকে যদি মেনে নেয় আর আমার আল্লাহ পাককে যদি ঈমানি বিশ্বাস করে নাই, অবশ্যই আমি নবী তাদের জন্য জান্নাতের চাবি নিয়ে বসে আছি। জোরে বলেন আমার নবী যখন আসলেন পৃথিবীতেও ওই সময় আমার আল্লাহ পাক যে ঘোষণা করেছিলেন, হঠাৎ করে দেখা গেল যার নাম শুনেছেন আপনারা আবু লাহাব। কি নাম? আর একজনের নাম শুনেছেন আবু জাহেল, তাই না? এই আবু জাহেল বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই হঠাৎ করে দেখতে পেলাম যা জীবনে কোনোদিন আমি দেখি নাই। বলে আবু জাহেল তুমি কি দেখেছিলে বলো? বলছেন ওই সময় আমি দেখলাম যেন সাপ ব্যাঙের গালে চুমা দিছে। বলেন আচ্ছা সাপ কি ব্যাঙের গালে চুমা দেয়? আর ব্যাঙকে সাপের গালে চুমা দেয়? ব্যাঙ যদি দেখে সাপ তাড়া করে তখন ব্যাঙ লাফিয়ে পালিয়ে যায়। আবু জাহেল বলে আমি দেখলাম হঠাৎ করে ওই সময় দেখা গেল হরিণ যেন বাঘের সঙ্গে কথা বলা বলি করে। কারণ বাঘ যদি দেখে হরিণ 10 হাত লাফিয়ে পালিয়ে যায়, কারণ বাঘ দেখতে পেলে হরিণকে ছাড়বে না। ওরে মুসলমান বলো আমার নবীকে ভালোবাসো। ওই সময় ব্যাঙ সাপের সঙ্গে কথা বলে আর হরিণ বাঘের সঙ্গে কথা বলল, তার কারণ হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাল্লাফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা খুশি মানাও, তোমরা আনন্দ মানাও। বলো তারা যখন আনন্দ মানায় মনের সঙ্গে মন মিলিয়ে যখন কথা বলে, এই জন্য মুসলমান আমার নবী এসেছে তার কারণে তারা আনন্দ মানায়। বলো না আমার নবী এসেছে তাই আমরা সুন্নি মুসলমান, আমার নবীর জন্য আমরা আগমন দিবস পালন করি। আর কিছু মানুষের জ্বালা হয় না, হয় না? আমরা যখন সিন্নি যখন আয়োজন করি, আমরা রবিউল আউয়াল পালন করলে, নবী দিবস পালন করলে আমরা বিরিয়ানি খাই, আর কিছু মানুষের চুলকানি হয়। বলে চুলকানি দেখে লাভ হবে না। যেখানে আল্লাহ বলে তোমরা খুশি মানাও, সবাই খুশি মানিয়েছে নাও। হরে গিলেবান ফারিস্তারা খুশি মানিয়েছে নাও, সারা দুনিয়া খুশি মানিয়েছে আমার নবীর জন্য। তাই আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে পেয়ে আমরাও খুশি মানাই। আল্লাহ যেহেতু বলেছেন আমাদের অসুবিধা কিছু আছে, আমাদের অসুবিধা কিছু নাই। হে মুসলমান শুনুন বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওই সময় আব্দুল মুতাল্লিব তিনি বলছেন আমি তো কোনো সময় গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি, হেঁটে হেঁটে যাই, যখন চলে যাই তখন দেখতে দরওয়াজার সামনে একজন মানুষ, রূপে হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ,
তিনি হাতে একটা লঙ্গা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আমার দরওয়াজার সামনে? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, দাঁড়িয়ে আছেন। আবার বলছেন, কে আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে? সরে যাও, আমি তো কোনো এখানে গেটম্যান রাখিনি, দারোয়ান রাখিনি, কি ব্যাপার এই জায়গায় দাঁড়িয়ে কেন? আব্দুল মুত্তালিবকে জানে ইশারা করে বলে, ওগো আব্দুল মুত্তালিব, তুমি দাঁড়িয়ে যাও। কেন এই জন্য দাঁড়িয়ে যাও? এখন তোমার ঢোকার কোনো পারমিশন নাই, এই জন্য তোমার পারমিশন নাই, এই জন্য তুমি এখন ঢুকতে পারবে না, এই জন্য ঢোকা যাবে না তোমার। ওই সময় এমন একজন পৃথিবীতে আল্লাহ পাক মহামানব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আগে সর্বপ্রথমে আল্লাহর ফেরেশতাদের জিয়ারত হবে, তারপরে কোন মানুষের জিয়ারত হবে। জোরে বলেন। চন্দা বলে, তারা বলে, চন্দা বলে, তারা বলে, বলে মনবা বল, নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সঙ্গে বলবেন যে নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন, নবীজি আইলেন ভোরে ভোর। চন্দা বলে, তারা বলে, চন্দা বলে, তারা বলে, বলে মনবা বল, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। दादा मुत्तालिब सुन के खबरिया चहलन दर के और चहलन दर के और आबो लहब की ओठी अंगल्या आबो लहब की ओठी अंगल्या दिहलन बंदी छोड़ दिहलन बंदी बाबा আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৃথিবীর জমিনে যখন আমার নবীর আগমন ঘটেছে, একটা নাম শুনেছেন, তার নাম হলো আবু লাহাব, তাই না? আবু লাহাব। আমরা নবী দিবস কেন আমরা পালন করি? আমরা ফায়দা পাই তাই, আমরা মজা পাই তাই, তাই না? একটু আগে আমার ভাইজান সুবহানাল্লাহ 1 টাকা খরচ করলে পারে ইসলামকে জিন্দা করা হয়। জোরে বলুন। উনি আলোচনাটা করছিলেন, শুনতে ভালো লাগছিল। জি মুসলমান, আজকে আমরা নবী দিবসের জন্য 1 টাকা খরচ করতে পারি না, ভাই ব্যথা হয়, হয় না? হয় না? বন্ধুর সঙ্গে যাওয়ার পরে চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে আমরা অনেক টাকা পয়সা খরচ করে ফেলি না? হ্যাঁ, তখন ব্যথা আসে না। আর কিছু মানুষের কিন্তু ব্যথা হয়, হয় না? আর যারা সত্যি নবীকে ভালোবাসে, আরে জান লুটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শোনেন, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছেন। আবু লাহাব কে খবর দেওয়া হয়েছিল, কে খবর দিয়েছিল বলেন তো? জীবনী কিন্তু অনেক শুনেছেন। কে খবর দিয়েছিল? তার একজন বাঁদী, যার নাম হলো সুয়াইবিয়া, তাই না? জি। এই সুয়াইবিয়া যখন খবর দিয়েছিল, এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, সুয়াইবিয়া তুই যখন আমার ভাতিজার খবর দিয়েছিস, যা তোকে আমি আজাদ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে ছেড়ে দিলাম। এই ইশারা, আঙ্গুলের ইশারা করেছিল। তবে শোন সুয়াইবিয়া, তোকে যখন আমি আজাদ করলাম, যে আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে দুনিয়ায়, তবে যা
তুই আমার ওই ভাতিজাকে একটু দুধ পান করাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে দুধ পান করিয়েছিলেন কে? শুয়াইবিয়া। যখন আবুল আহাবের ইন্তিকাল হয়েছিল, ইন্তিকাল হওয়ার পরে ওর আত্মীয় স্বজন স্বপ্নে দেখেছিল একজন তিনার ভাই, যিনি হলেন নবীর সাহাবী আব্বাস, তিনি স্বপ্নে দেখেছিলেন কাকে? আপন ভাই আবুল আহাবকে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করেছিল, ভাই আবুল আহাব, বলো আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? তা আবুল আহাব বলেছিল, ভাই আব্বাস শোনো, আগে যদি জানতাম তো ভাতিজার কলমা পড়ে মুসলমান হতাম। জোরে বলেন। তবে শুনো, সময় থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, তাই না? সময় থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। দাঁত খুলে যাওয়ার পরে যদি দাদুকে বলে নারকেল খান, পারবে? সম্ভব হবে? ওকে চকলেটে নজিসের মতন চুষে খেতে হবে, হবে না? হবে না? স্বাদ কি মজা কিছু পাওয়া যাবে না। তাই বাবা শুনুন, আবুল আহাব বলছে সময় থাকতে তো আমি সে সময় ধরিনি। তবে শোনো ভাই, একটা কথা বলি, খুব কষ্টের মধ্যে আছি, আমার পায়ে আগুনের খড়ম পরিয়ে দেওয়া হয়েছে, এমন আযাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তবে শোনো, একটা জিনিস বুঝতে পারি না, যে আমাকে প্রতি সোমবারের দিনে আমার এই শাহাদাতের আঙ্গুলে শাহাদ দেওয়া হয়, মধু দেওয়া হয়। এই মধুটাকে যখন আমি চেটে চেটে খাই, তখন সেই দিনের দিন একটু আরাম পাই। তাহলে বলুন, যে আবুল আহাব আমার নবীকে সব সময় দুশ্মনের চোখে দেখেছে, তাই না? আপন চাচা হয়ে দুশ্মনের চোখে দেখেছেন। শুধু একটা দিনের কারণে আল্লাহ পাক এত সুন্দর শাহাদ মধু দিয়ে যদি একটু শান্তি পায়, একটা দিনের কারণে, আমার নবী মুস্তাফার কারণে যদি আজকে একটু আরাম পেয়ে যাই। আচ্ছা এ সুন্নি वालो বলো, নবীকে মাননে वाला বলো, তাহলে কি আমরা নবীকে ভালোবেসে জান্নাতি হব না? হবে না বাপ? অবশ্যই নবীর প্রেম ভালোবাসা লাগবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডিস্টার্ব করছে কেন কারেন্টের আউটলাইনে? একটু আপনারা এইরকম হইচই করেন না, হইচই করলে একটু ডিস্টার্ব হবে। এবার দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবান সনে কলা পাক নবী মুহাম্মাদ হরদম জাবান সনে কলা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহর নবী বললেন, তারা তখন পর্যন্ত মুমিন হতে পারে না যারা আমার নবীকে নিজের জানের চাইতে ভালো না বাসি, আপন বিবির চাইতে ভালো না বাসি, আপন সন্তানের চাইতে ভালো না বাসি, আপন আব্বা চাইতে ভালো না বাসি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন, এ মুসলমান, আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালো না বাসো, তাহলে তোমার নামাজ হলো বেকার। আমার নবীকে ভালো যদি না বাসো, তোমার রোজা হবে বেকার। আমার নবীকে ভালো যদি না বাসো, তোমার হজ হবে বেকার। আমার নবীকে যদি ভালো না বাসো, তোমার যাকাত হবে বেকার। আমার নবীকে যদি ভালো না বাসো, তোমার জান্নাতি হতে পারবে না। আমার নবীকে ভালো না বাসলেও তোমার দুনিয়ার সব
সব আমল হলো বেকার। আমার নবীকে যদি ভালোবাসো তোমার কবর ভালো হবে, আমার নবীকে যদি ভালোবাসো তোমার মিজান ভালো হবে, আমার নবীকে যদি ভালোবাসো তাহলে তোমার হাসর ভালো হবে, আমার নবীকে যদি ভালোবাসো তোমার পুলসিরাত ভালো হবে, আমার নবীকে যদি ভালোবাসো তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। তাই কবি বলছে রাও চন্দা বলে তারা বলে, জি ভোজপুরি কথা। আমার ভাই একটা মেসেজ করেছেন, আমাকে বলছেন যে হুজুর একটা নাত পড়বেন, কান্দে জৈনব কান্দে কুলসনাও কান্দে সাকিনা। বিয়ে বাড়িতে যদি আপনি মরা বাড়ির ওয়াজ করেন তো হবে? বলেন, বিয়ে বাড়িতে আনন্দ, আর যখন কোনো মানুষ মারা যায় সেটাকে অনসিহত হবে, সে অনসিহত হবে আবেগের। আজকের মাহফিলটা হলো আমরা আনন্দে আছি নবীকে পেয়ে, জোরে বলুন যে সুবহানাল্লাহ। নাত শরীফ হবে, অসুবিধা নাই, শোনাবো। আমার নবীর আগমনের জন্য একটা ভোজপুরি 2 লাইনের পড়বো, নবীর আগমনের জন্য। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বলে মনবা বল নবীজি আইলেন ভরে ভর, নবীজি আইলেন ভরে ভর। बलमा मसीहा पी पी बोल, बलमा मसीहा पी पी बोले, कोयल मचाया सार नबीजी अगिलन भरे भर, नबीजी अगिलन भरे भर। दादा मुतालिब सुन के खबरिया, दादा मुतालिब सुन के खबरिया, चहलन दर के और, चहलन दर के और। आबो लहब की ओठी अंगली, आबो लहब की ओठी अंगलिया, दिहलन बंदी छोड़, दिहलन बंदी छोड़। আবু লাহাব ওই সময় ওর বাঁদিকে ছেড়ে দিয়েছিলেন, আজাদ করেছিলেন। তাই কই বলছেন আবু লাহাব की ओठी अंगलिया, दिहलन बंदी छोड़, दिहलन बंदी छोड़, दिहलन बंदी छोड़। अरे पी पी बोले कोयल बोले, আহিলেন নবীজি ভরে ভর, নবীজি আইলেন ভরে ভর, নবীজি আইলেন ভরে ভর। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम जवान
सने कलो पाक नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব তিনি বলতে আছেন আমি ওই সময় যখন আমি দরওয়াজার সামনে গেলাম কে যেন আমাকে ইশারা করে বলতে আসিল। ওই সময় হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ যেন জিজ্ঞাসা করে আমাকে বলে আব্দুল মুতাল্লিব তুমি দাঁড়িয়ে যাও, কেন এখন তোমার ঢোকার পারমিশন হবে না? তার কারণ হলো এটাও, বলে এখন যিনি পৃথিবীর জমিন আমার আল্লাহ পাক যিনাকে পাঠিয়েছেন তিনি হলেন একজন মহামানব, আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। আর ওই মহামানবের একজন আল্লাহ পাকের সমস্ত ফারিস্তারা জিয়ারত করতে আছে, তাদের জিয়ারতটা কমপ্লিট হয়ে যাবে। এইরকম কথা বলতে বলতে জানো হঠাৎ করে জানো ওই মানুষটা যেন গায়েব হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলেন আমি ওই সময় যখন দরওয়াজার ভিতরে আমি ঢুকলাম ওই সময় বৌমা আমিনার খুলে জানো এত সুন্দর হাসিল জামিল চেহারাওয়ালা যার কোনো তুলনা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন ওই সময় আবার নবীকে দেখেছিলেন আমার নবীর একজন ফুফি যার নাম হলো হযরতে সাফিয়া, উনি যখন খবর পেয়েছিলেন দৌড়ে এসেছিলেন। আবার নবীর কাছে যখন দৌড়ে আসার পরে সাফিয়া বলেন আমিনাও আমাকে তোমার ছেলেটা আমার কোলে দিয়ে দাও। হযরতে আমিনার কোল থেকে নিয়াও। সাফিয়া বলেন আমি যখন কোলে নিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম আমিনা বোন বলো তোমার কোল তোমার কোলে বেটা সন্তান না বেটি সন্তান? জোরে বলবেন। আমিনা বলেছিলেন না আমার সন্তান যখন জন্ম নেয় কদ যাখরা মিন্নি নূর, আমার পেট থেকে যেন একটা নূর বের হয়েছিল। আর আমি ওই নূর দেখার পরে আমি নূরের আলোতে আমি দেখেছিলাম মুলকে শাম পর্যন্ত দেখেছিলাম। মুলকে শাম পর্যন্ত নবীর নূরের আলোতে দেখেছেন। আচ্ছা বলুন এইখান থেকে যদি আমি গোবরা গ্রামে একটা টর্চ লাইটের লাইট যদি মারি, টর্চ লাইট যদি মারি তো গোবরা গ্রাম দেখা যাবে? একটা বড় হ্যালোজিন যদি দেওয়া যায় দেখা যাবে? দেখতে পাওয়া যাবে না। তো আমি না বলো তুমি বলছো একটা নূর দেখে আমি দেখলাম ওই আলোতে মুলকে শাম পর্যন্ত দেখেছি। আচ্ছা মুলকে শাম কেন দেখেছিলেন জানেন আপনারা বাবা? মুলকে শাম কেন দেখেছিলেন আমিনা? সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার দেখেন, আমার নবীকে জাল্লা পাওয়ারওয়ালা করে আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ, তো পাওয়ার দেখেন। আবার নবী বলেছিলেন আমার নবী যখন বড় হয়েছিলেন নবী বলেছিলেন আমার মা আমিনা আমার নূরের আলোতে মুলকে শাম দেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো কি? তার কারণ হলো এটাই যে আমার নবী যখন মায়ের পেটে যখন ছিলেন তো আপন আব্বা আব্দুল্লাহ তিনি বলেছিলেন আমিনাকে আমিনা তুমি বাড়িতে থাকো, আমি ব্যবসায় যাব, মুলকে শামে ব্যবসা যাবো, ব্যবসা করে চলে আসব। তো আমিনা বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ও মা খালারা ভালো করে শোনো মা, মা আমিনার মতন হতে চাও তাহলে তোমরা জান্নাতের হকদার হবে। জোরে বলুন। আব্দুল্লাহ তিনি বলেছিলেন আমিনা মেয়ে মানুষ বাড়িতে থাকবে, কারণ তখন বলেছিলেন একটু আমাকে যদি সঙ্গে আপনি নিয়ে যান তাহলে ব্যবসা করে আপনার ঘরে যখন আপনি আসবেন তাহলে আপনার একটু রান্নার ব্যবস্থা দরকার আছে, একটু গোসল পানির ব্যবস্থা আছে, তখন আমি আপনার জন্য গোসলের পানি রেডি করে রাখবো, আপনি চলে এসে গোসল করবেন, আপনার জন্য রান্না বান্না রেডি করে রাখবো, আপনি সুস্থ হয়ে একটু খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির আচরণ এরকম হওয়া দরকার না নাই? মা খালা শোনো, তোমাদের স্বামীর পায়ের তলি হলো জান্নাত। কি বাবা? স্বামীর পায়ের তলে হলো জান্নাত, কিন্তু স্বামীকে স্বামীর মতন হওয়া লাগবে, তাই না? পরের মেয়ে ঘরে নিয়ে এসেছো বলে তুমি এটা ভাবিও নাই যে দুবেলা খাওয়াবার তিন বেলা কিলাবো, এরকম আছে পুরুষ না নাই? বাপ সাবধান, আল্লাহ পাক তোমার কাছে একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা। শোনো মা খালা,
স্বামীকে স্বামীর মতন হতে হবে, বিবিকে বিবির মতন হতে হবে। আল্লাহ পাকের কোরআন এটাই তো বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন। এই দুটার মহব্বত যদি ভালো হয় তাহলে সবই ভালো হয়ে যাবে। আর দুটার মধ্যে যদি একটু ভেজাল লেগে যায়, এই ভেজাল দুনিয়ার কোনো মোড়ল মাতাব্বর ঠিক করতে পারবে না। পারবে? দুজনকে ঠিক রাখলে দুটোই মহব্বত দরকার আছে, নাই? এইরকম দরকার লাগবে। আমি না বলছেন, আমি ওই সময় যখন বললাম তা আমার স্বামী উত্তর দিল, আব্দুল্লাহ বলছেন আমি না, মেয়ে মানুষ বাড়িতে থাকবে, মেয়ে মানুষেরা বাইরে যাবে না। আমি না বলছিল বলে শোনাও, যদি আপনার সঙ্গে আমি যেতাম তাহলে আমার মুলকের শাম শহরটাও দেখা হতো। জোরে বলে। আচ্ছা, আপন মায়ের সঙ্গে আর আব্বার সঙ্গে কথা হচ্ছেন আর আমার নবী শুনছেন। জোরে বলুন, আমার নবী শুনছেন। এখন কাঠ মোল্লা যদি বলে এটা কোনো কিছু হয়, আরে পাগলা শোনো, যদি একজন নবীর গোলামের গোলাম এত পাওয়ার যদি আল্লাহ দিতে পারে, তাহলে আল্লাহ আমার নবীর পাওয়ার কেন দিবে না? এ মুসলমান বলো, আমার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই মায়ের পেটে আছেন আপন আব্বা, তিনি বলছেন, ওগো উম্মুল খায়ের শোনো, কিছু খাবার থাকলে আমাকে দাও। উম্মুল খায়ের তিনি বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি শোনেন বাড়িতে তো কোনো খাবার নাই, তবে রুটি আছে। তিনি বললেন রুটি হলে হবে, কিছু যদি সালুন থাকে, তরকারি যদি থাকে তাহলে একটু দাও, তাহলে রুটিটা দিয়ে খাওয়া হবে। তিনি বলছেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, এই সময়তে তো আমার তরকারি নাই, সালুনও নাই, তাহলে কি করবে? এ মুসলমান তিনি বললেন, যাও একটু লবণ দাও আর একটু তেল দাও, আর তেল দিয়ে যদি একটু লেবুর রস হয় তবে খেতে ভালো লাগবে। ভালো লাগবে না? লাগবে না? তিনি বললেন, এখন তো বাড়িতে লেবু নাই, তো গাছ থেকে পেড়ে নিয়ে আসতে হবে। এ মুসলমান, আমার গাউসে পাকের মা জননী যখন লেবু আনতে গেছেন, লেবুর গাছতলায় গেছেন, আর লেবুর গাছতলায় যাওয়ার পরে তিনি লেবুটা পাড়বেন, হাত বাড়িয়েছেন, আর ওই সময় আমার গাউসে পাক তিনি বলেন, মা আজকে তুমি যদি লেবু পাড়ো তাহলে তোমার শেষ নিঃশ্বাসটা তোমাকে নিয়ে নিতে হবে। তখন তিনি পেটের নাড়িটাকে খিচে ধরেছেন, আর যেমনি খিচে ধরা সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের মা জননী বাবা পড়ে গেছেন। জোরে বলুন। তিনি বেহুশ হয়ে পড়েছেন। আমার বড় পীর আব্দুল কাদের জি রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হয়েছিলেন, মা বলেছিলেন, বেটা তুমি আমার উপকারে আসবে, তুমি আমার উপকারে আসবে। তখন তিনি বলেছিলেন, মা তোমার পেটে থেকেই তো আমি উপকারে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? আমার গাউসে পাক তিনি বলেছিলেন, ওই সময় যদি আমার মা লেবুটা যদি পেড়ে নিত, তাহলে ওই সময় ডালের উপর একটা বিষাক্ত বিষধর সাপ ছিল, আমার মাকে দংশন যদি করে নিত, আমার মায়ের ইন্তিকাল হয়ে যেত। আমি গাউসে পাক দেখলাম যে আমার মাকে হয়তো সাপে দংশন করে নেবে, এই জন্য আমি গাউসে পাক মায়ের পেটের নাড়িগুলো একটু কষে ধরেছিলাম, আর মা তো সময় বেহুশ হয়েছিল। আরে বলো, আজকে আমার গাউসে পাক যদি মায়ের পেট থেকে মাকে সাহায্য করতে পারে, তাহলে আমার নবীর আলোতে কেন আমার নবী মুস্তাফার মা জননী মুলকে শাম দেখতে পারে না? আমার নবী বলেছিলেন, মা তুমি তখন নিয়াত করেছিলেন, যাবার ছিল বাহানা আর মনের ছিল বাসনা মুলকে শামটা দেখার। জোরে বলে। আব্বা বলল, না তোমাকে যেতে হবে না, তোমার মনের বাসনা রয়ে গেল, মুলকে শাম দেখা হলো না, কিন্তু আমি নবী মুস্তাফা তোমাকে মুলকে শাম দেখাবো আমার নূরের আলোতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমিনা তিনি বলেছিলেন যে আমার নবী মুস্তাফার নূরের আলোতে
আমি দেখেছিলাম মুলকে শাম পর্যন্ত দেখেছিলাম আমার নবী মুস্তাফার রহমতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আগে যাই, আমার নবী মুস্তাফা কি হযরতে সাফিয়া তিনি নিয়েছেন। যখন সাফিয়া কোলে নিয়ে নাড়াচাড়া করছেন, যে হযরতে সাফিয়া দেখছেন যে কি ব্যাপার, তো সুবহানাল্লাহ কোল থেকে নিয়ে দেখছেন যে আমার নবী মুস্তাফা পোশাক পরিধান করে আছেন। আর একটু জোরে বলেন। আচ্ছা বলুন তো, আমার নবী মুস্তাফা যখন পৃথিবীতে এসেছেন, তা আমার নবী মুস্তাফা জান্নাতি পোশাক পরে এসেছেন, জোরে বলেন। আর কেউ যদি বলে নবী আমার মতন, কথা মানা যাবে? বাবা, তুমি তো এসেছো নাপাকি অবস্থায়, আর আমার নবী এসেছেন পবিত্র অবস্থায়। আল্লাহ পাকের নবীর ফুপি যিনি হলেন হযরতে সাফিয়া, তিনি বলেন আমি ওই সময় বাচ্চাটাকে নেওয়ার পরে ভাবলাম বেটা সন্তান না বেটি সন্তান, তো আমি ওই সময় দেখলাম যে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার খাতনাক অবস্থায় এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতনাক অবস্থায় এসেছেন হযরতে সাফিয়া, তিনি বলেন আমি ওই সময় বাচ্চাটাকে নেওয়ার পরে, কোলে নেওয়ার পরে আমি ভাবলাম যে বাচ্চাটাকে একটু গোসল দিয়ে দেব। কে যেন একটু গায়েবে আওয়াজ দিয়ে বলছে না, হযরতে সাফিয়া শোনাও, যেই বাচ্চাটাকে তুমি কোলে নিয়ে আসো এই বাচ্চাটা কোনো দুনিয়ার বাচ্চা নয়। হযরতে সাফিয়া তুমি শুনে নাও, ওই বাচ্চাটাকে আমার আল্লাহ পাক যে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে পাঠিয়েছে, জোরে বলো। মুসলমান সোনাবানি কামাও, একবার মন দিয়ে শুনে যাও। হযরতে সাফিয়া তিনি বলেন আমি ওই সময় যখন বাচ্চাটাকে নেবার পরে আমি ভাবলাম একবার মাথাটাই চিরনি করে দিও। কে যেন বলছেন সাফিয়া তুমি যে বাচ্চাটাকে চিরনি করে দেও, ওই বাচ্চাটাই চিরনি করা অবস্থায় এসেছে। বলে মাথায় একটু তেল দিয়ে দেব। না না সাফিয়া তেল দিতে হবে না। হযরতে সাফিয়া বলছেন আমি তেল দেওয়া অবস্থা দেখলাম, আমি দেখলাম যে যেন একটা পোশাক পরিধান করে আছে, ওই পোশাকটা রং ছিল কেমন, যেটা বলেন যে রংটা কেমন ছিল জানেন? কেমন রঙের পোশাক ছিল আমার নবীর গায়ে? জান্নাতি পোশাক। সবাইকে জান্নাতি পোশাক পরানো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটাও কিন্তু বুড়া মানুষ যাবে না, সব জোয়ান যাবে। জোয়ানেরা জান্নাতে যাবে, কড় করে জোয়ান, 18 বছরের জোয়ান, 25 বছরের জোয়ান, 27 বছরের জোয়ান, কড় করে জোয়ান, তারা সবাই জান্নাতি হবে। বুড়া বুড়ি একটাও জান্নাতে যাবে না। বুঝতে পারলেন? জালসা তো শুনছেন, এরকম শোনার পরে আমার অনেক দাদু এসেছেন, দাদিরা হয়তো বাড়িতেই আছে। যাওয়ার পরে দাদি কিন্তু বাড়ি থেকে শুনতে পেয়েছে মৌলবি বলেছে বুড়ি আর বুড়িয়া জান্নাতে যাবে না। যাওয়ার পরে ঝগড়া লেগে গেছে বাড়িতে। বলছি এতদিন ধরে তোমার সাথে সংসার করে কি করলাম, যদি তোমার সাথে জান্নাতে যাইতি না পাবো, হ্যাঁ সংসার তো আমার বেকার হয়ে গেল। সবাই তো জোয়ান অবস্থাতে যাবে, জান্নাত আর পাওয়া যাবে না। বাবা শোনেন, আমার নবী বলেছে সুবহানাল্লাহ জান্নাতি হবে জোয়ানি অবস্থায়, তুমি জান্নাতে যাবে যদি তুমি ঈমানদারি হও, নবীওয়ালা হও, আল্লাহওয়ালা হও। তো আল্লাহ পাক ওই সময় 60 বছর 70 বছর বুড়াকে বুড়িকে আল্লাহ পাক জওয়ানি দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জওয়ানি দান করবেন। এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পোশাক পরিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীর আগমন হয়েছেন, আমার নবী এসেছেন। তো ওই পোশাকটার রং ছিল সবুজ রঙের পোশাক, জোরে বলেন সবুজ রঙের পোশাক। সবাইকে সবুজ রঙের পোশাক পরানো হবে। সবুজ রং হলো জান্নাতি পোশাক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার ওই গম্বুজের রংটা কেমন বাবা, জোরে বলুন। যারা একবার দেখে সুবহানাল্লাহ জি ভরে যায়, আমার নবীর প্রেম জন্মে যায়, জোরে বলেন। আমরা তোমার প্রেমেরই ভিখারি,
রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন আমরা কার সঙ্গে প্রেম করব বলো? আমার নবীর সঙ্গে প্রেম যদি না করি জীবনটা বেকার। আমার ওই নবীর সঙ্গে প্রেম করো তো আমরা নবীর প্রেমের ভিখারি এই জায়গাতে বসে আছি, তাই না বাবা? নবীর মহব্বতে তো বসে আছি। ওই বলছেন আমরা তোমার প্রেমের ভিখারিয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গোতল না গো রাসূল নাই গোতল না। তোমার প্রেমের নাই গোতল না গো রাসূল নাই গোতল না। তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো ও সতনে হান্না রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি। আমরা তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলে নাও আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক জান্নাতি পোশাক পরে আল্লাহ পাঠিয়েছেন। ওই সময় আমার আল্লাহ পাকের নবীর হযরতে ফুপি যাবে হযরতে সাফিয়া ফুপি জান তিনি বলেন আমি দেখলাম জানো আমার ভাতিজাটা ওই সময় জানো তিনি জান্নাতি পোশাক পরিয়ে পাঠানো হয়েছে। এ মুসলমান কেউ যদি বলে আবার নবী হলো আমাদের মতন তার কথা কি মানা যাবে? বলো না না তার কথা মানা যাবে না, কারণ আমার আল্লাহ পাক আমার নবীর মতন কাউকে বানাই না। আমার নবী হলেন আলাদা। আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক লাজবাব করে আল্লাহ নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এ মুসলমান